যাচ্ছি। প্রথমে যাব মধ্যমগ্রাম, তারপর বারাসাতটা কমপ্লিট করব। তো আমার এই ছোট্ট ব্লকে তোমরা আমার পাশে থাকো। বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, এখন বেরোনোর পালা। এটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথার পুজো প্যান্ডেল। আমরা এখন আছি মধ্যমগ্রাম। এবারে যাচ্ছি আমরা মধ্যমগ্রাম স্টেশনের কাছে একটা পুজো মণ্ডপে, যেখানে একবার টাইটানিক জাহাজ করেছিল, তোমরা সবাই হয়তো জানো বন্ধুরা। প্যান্ডেলটা তৈরি করেছে প্লাস্টিকের চামচ এবং কাঁটা চামচ দিয়ে। বাইরেটা খুব সুন্দর করেছে, ভেতরটাও খুব সুন্দর। বন্ধুরা, মায়ের মূর্তিটা দেখে মনে হচ্ছে যেন সোনা দিয়ে তৈরি করেছে। এটা মধ্যমগ্রাম ফ্লাইওভারের কাছে একটা প্যান্ডেল, পুজো প্যান্ডেল। দেখতেই পাচ্ছ তোমরা প্যান্ডেলটা কিভাবে তৈরি করেছে। বন্ধুরা, ঝাড়ের পাশে যেগুলো দেখছি এগুলো কিন্তু প্লাস্টিকের বস্তা। চলে এলাম আমরা যশোর রোড মেঘদূতের কাছে। বারাসাত সন্ধানী ক্লাবের পুজো মণ্ডপ। বারাসাত জাগৃতি ক্লাবের পুজো। প্যান্ডেলটা সম্পূর্ণ তৈরি হয়েছে দড়ি দিয়ে। বন্ধুরা, আমরা থিম ঠাকুর দেখতে দেখতে আমরা যে ঠাকুর দিয়ে পুজো করি সেই ঠাকুরটাই কিন্তু আসলে আমরা দেখি না। তরুছায়া ক্লাবের এবছরের থিম আদিবাসী। এবার চলে এলাম রেজিমেন্টের প্যান্ডেল। তোমরা দেখতেই পাচ্ছ লাইটিং দিয়ে এত সুন্দর লাগছে বাইরেটা। এবার এলাম রেজিমেন্টের ভেতরে, পুরো প্যান্ডেলটা কাচের দিয়ে তৈরি। রেজিমেন্টের কিন্তু একটা জিনিস খুব ভালো হয়, মায়ের মুখটা অপরূপ সুন্দর। প্যান্ডেলটা দূর থেকে মনে হচ্ছে যেন একটা সিংহাসন। তো বন্ধুরা, যেভাবে পাশে ছিল সেভাবে পাশে দেখো। প্যান্ডেলটা তৈরি হয়েছে, প্যান্ডেলটার গায়ে দেখতে পাচ্ছি বন্ধুরা তোমরা মই লাগানো আছে, চেয়ার লাগানো আছে,
পাইনিয়ার পাশে কিন্তু মেলা হয়, মেলাটাও তোমাদের একটুখানি দেখিয়ে দিই। বন্ধুরা, এটা আমি প্রথম দেখলাম, তোমরা কে কে দেখেছো এবং চড়েছো কমেন্ট করে জানাও আমাকে। আগুয়ান সংঘের প্রতিমাটি প্রায় 40 থেকে 50 ফুট এরকমই হবে। প্রেম মন্দির, বৃন্দাবনের প্রেম মন্দির। এখানে মায়ের রূপ করেছে কৃষ্ণকালী। কৈলাস পর্বত, এবারের থিম নবপল্লী বয়েজ স্কুলের কৈলাস পর্বত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে শুভ দীপাবলি।